গাজা অভিমুখে যাওয়া ত্রাণবাহী নৌবহরের প্রায় সবকটি জাহাজ এবং শত শত কর্মীকে আটক করেছে ইসরায়েল। আটকের পর তাদের নিয়ে প্রথমবার কিছু বার্তা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু কি রয়েছে সেই বার্তায়, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ শত শত কর্মীকে আটক করে রেখেছে ইসরায়েলি বাহিনী, জানিয়ে এখন আতঙ্কিত গোটা বিশ্ব। সবার মনে একটাই উদ্বেগ, এসব অধিকার কর্মীদের সাথে খারাপ কিছু ঘটবে না তো। সম্প্রতি বিষয়টি নিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু বার্তা দিয়েছে। তারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌকা ছাড়া বাকি সব নৌকা আটক করেছে। যে সকল অধিকার কর্মী সেখানে ছিলেন তাদের নিজ দেশে পাঠানোর জন্য ইসরায়েলি বন্দরে আনা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে বিবিসির প্রতিবেদন বলছে, নৌবহর থেকে 443 জন অধিকার কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। জাহাজ দখলের সময় অনেকের ওপর জলকামান দিয়েও আক্রমণ করে নেতানিয়াহুর বাহিনী। তবে ইসরায়েল জানিয়েছে এসব অধিকার কর্মীদের তারা কোনো ক্ষতি করেনি। আটককৃত সবাই তাদের জিম্মায় নিরাপদ ও সুস্থ রয়েছেন। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছেন, নৌবাহিনীর কমান্ডোরা সমুদ্রে তাদের আটক করার পর কোনো রকম সমস্যার সৃষ্টি হয়নি। আটক কর্মীদের ইসরায়েলের অসুদ বন্দরে আনা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বন্দরে নেয়ার পর আটককৃতদের ইসরায়েল থেকে ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানান তারা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সম্ভাব্য যান্ত্রিক সমস্যাযুক্ত একটি জাহাজ গাজা থেকে কিছু দূরে সমুদ্রে রয়ে গেছে। যদি এটি কাছে আসে, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ এবং অবরোধ ভাঙার প্রচেষ্টা করে, তবে সেটি প্রতিরোধ করা হবে। গাজা থেকে 129 কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থানকালীন গতকাল রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে রয়েছে 44টিরও বেশি বেসামরিক নৌযান। অধিকার কর্মী রয়েছেন প্রায় 500 জনের মতো। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক এবং সাংবাদিক রয়েছেন। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।